বর্তমানে আমাদের দেশে একজন ভালো রাষ্ট্রপতি দরকার। আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের দাবি প্রত্যাশা যে দুইজনকে নিয়ে আলোচনা চলছে। সেই দুইজনের ভিতরে আমি মনে করি বিএনপির যে মহাসচিব ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি অনেকটা গ্রহণযোগ্য এবং দলের বাইরেও তার গ্রহণযোগ্যতা রয়েছে এবং তিনি একজন এমন মানুষ, তার ভিতরে এখনো পর্যন্ত আমি দুর্নীতি দেখিনি বা তার কথাবার্তায় খারাপ দেখিনি। আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের চেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্যই বেটার হবে, কারণ তিনি গণতন্ত্রের যে ভাষা, সেই ভাষাটা তিনি বোঝেন এবং তিনি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন তাহলে দেশের সমগ্র দলের প্রতি তার একটা আলাদা একটা ইমেজ কাজ করবে। সে সমগ্র মানুষের প্রতি, যে দেশের মানুষ যে সাধারণভাবে যে নিরাপত্তা আছে, সংবিধানের যে ধারা আছে, সেই ধারাগুলোকে তিনি অবশ্যই মেনে চলবেন এবং তার দিয়ে আমি মনে করি দেশের আরও উত্তরোত্তর সাফল্য সম্ভব হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাই, যদি আগামী 16 তারিখে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে সেটার ভিতরে অবশ্যই যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করা হয়। সুজন, আমার ব্যক্তিগত ভিউ, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে আমি মির্জা ফখরুল আহমেদকেই পছন্দ করি। আমার ভিউ উনি হলেই ভালো হবে, দেশ ও জাতির মঙ্গল হবে। উনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু শিক্ষক ছিলেন। তো ওনার ভিতরে আমার মনে হয় যে জ্ঞান গরিমা আছে, যে সততা আছে, সেটা অন্য জায়গা থেকে আমরা পাবো না। বিধায় আমি সাধারণ মানুষ হিসাবে এই আশাটাই করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি রাষ্ট্রপতি হলে দেশের মঙ্গল হবে।